আসসালামু আলাইকুম। আমি বাংলাদেশি ব্লগার মম পপি, ব্যস্ততম শহর ঢাকা থেকে বলছি। সবাইকে শুভ সকাল জানিয়ে আমি আমার আজকের ব্লগটি শুরু করেছি। আশা করি যে যেখানে আছেন অনেক অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অনেক অনেক দোয়া আর ভালোবাসা জানিয়ে আমি আমার আজকের ব্লগটি সকাল থেকে শুরু করেছি। তো সকালবেলা ঘুম থেকে ওঠার পরে শীতের দিনে এক গ্লাস গরম পানি আমি সবসময়ই খেয়ে থাকি। তো আজকে একটু মধু দিয়ে খাচ্ছি, কারণ ঠান্ডাটা একটু বেড়েছে। আমার শীত আসার পরে আমার আসলে ঠান্ডা সমস্যাটা একটু বেড়ে যায়। আমার একটু অ্যাজমার প্রবলেম আছে, তো একটু গরম পানি খেলে আমার জন্য একটু ভালো হয়। আমার বুকটা ক্লিয়ার থাকে, না হলে বুকে মনে হয় যেন চাপ ধরে থাকে, অনেক খারাপ লাগে। এজন্য আমি সকালবেলা আজকে থেকে শুরু করেছি একটু মধু অ্যাড করা গরম পানির সাথে। এটা আসলে আমাদের শরীরের জন্য অনেক ভালো, শরীর গরম থাকে। আর আমরা যারা একটু ঠান্ডা সমস্যায় ভুগি তাদের জন্যই বেশি ভালো হয় শীতকালে খেলে। তো এই তো আমি সকালটা শুরু করেছি এক গ্লাস গরম পানি সাথে মধু। আমি গত ভিডিওতে মাশাআল্লাহ করে অনেক সাড়া পেয়েছি আলহামদুলিল্লাহ। আমার প্রিয় আপু ভাইয়ারা আমার চ্যানেলটিতে অনেকে এসেছে, ভালো ভালো কমেন্টস করেছে। আমার কাছে ভীষণ ভালো লেগেছে আপনাদের এই কমেন্টসগুলোতে। আমি আসলে সামনের দিকে অনেকটাই এগোতে পারবো। আপনাদের এই ভালো ভালো কমেন্টস দেখলে আসলে আমারও ইচ্ছা জাগে আরও ভালো ভিডিও আপনাদের সাথে শেয়ার করার। তো আলহামদুলিল্লাহ গত ভিডিওতে আমি আমার ছোট্ট চ্যানেলটিতে ভালো ভিউ পেয়েছি। যাই পেয়েছি আমার জন্য অনেক ভালো। আমি মনে করি যে এটাই আমার জন্য অনেক কিছু। অনেকে হয়তো বা দেখে ভাববেন এত অল্প ভিউ দেখে আমি এত খুশি। আসলে আমার চ্যানেলটি মাত্রই শুরু করেছি, যতটুকুই ভিউ হচ্ছে এটাই আমার কাছে অনেক কিছু আলহামদুলিল্লাহ। চ্যানেলটি তো মাত্রই শুরু করেছি, আর এই চ্যানেলে আমার কাছে মনে হয় এই ভিউটাই আমার কাছে অনেক কিছু। তো আপনারা যদি আমার সাথে থাকেন বা আমাকে যদি একটু হেল্প করেন তাহলে আমার এই চ্যানেলটি অনেক দূর এগিয়ে যাবে বা আমি ভালো কিছুই অর্জন করতে পারবো। আসলে এই প্ল্যাটফর্মে কাজ করতে গেলে সবাই সবারকে হেল্প করতে হবে। হেল্প ছাড়া উপরে ওঠা অনেক বেশি টাফ। তো আশা করব সবাই সবাইকে হেল্প করব। আজকে আমার এই ভিডিওতে তেমন কিছুই নেই, আমি ছোট্ট একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। এই ভিডিওটা ছিল গতকালকে 16ই ডিসেম্বরের। তো তেমন কিছু ভিডিও করা হয়নি, নিজেদের মতো করেই আমি দিনটি কাটিয়েছিলাম। তো এটা ছিল দুপুরের পরে। কিছু কাপড় আমি সকালবেলা ছাদে নিয়ে গিয়েছিলাম, তো সেগুলো নিতে এসেছি। আর একটু রোদ পোয়াতেও এসেছি, বাচ্চারা সবগুলা ছাদে এসেছে। আর অনেকে আসলে আমাদের বিল্ডিংয়ের বেড়াতে চলে গেছে, যেহেতু এখন ছুটির সময়, বাচ্চাদের স্কুল বন্ধ। যদিও আমরা এখনও কোথাও যাইনি, তবে প্ল্যান আছে যাওয়ার। ইনশাল্লাহ যেখানেই যাই আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো এটা সন্ধ্যার পরে আমি আবারও ক্যামেরাটা অন করেছি, যেহেতু আজকে 16ই ডিসেম্বর, একটু ছুটির দিন, সবাই বের হয়েছে। তো ভাবলাম যে আয়ানকে নিয়ে একটু বের হই। আর 16 ডিসেম্বরে খুব সুন্দর করে ঢাকার মধ্যে বিভিন্ন সরকারি ভবনগুলোতে আলোকসজ্জা করে। এটা আমার কাছে ভীষণ ভালো লাগে। অনেক বছর থেকে আমি এই জিনিসটা দেখে আসছি, যখন থেকে ঢাকা আমি থাকা শুরু করেছি। তো তখন থেকে আয়ানের পাপার সাথে আমি সন্ধ্যার পরে বের হতাম, খুব ভালো লাগতো। তখন আয়ান তো ছিল না। তো এখন আমি আয়ানকে নিয়ে বের হয়েছি ওকে দেখানোর জন্য যে কি সুন্দর দেখো আলোকসজ্জা করেছে 16 ডিসেম্বরে, এত সুন্দর করে সাজায়। তো আমরা কোথায় চলে এসেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করি। অনেকে জানেন এটা কোথায়, যারা জানেন না বা যারা কখনো এই সাইডে আসেননি
তাদের জন্য বলছি, এটা হচ্ছে মতিঝিল শাপলা চত্বর। এখানে সবসময় খুব সুন্দর করে সাজায় এই সাইটগুলোর মধ্যে বাংলাদেশ ব্যাংক থেকে শুরু করে সেনা কল্যাণ ভবন থেকে এই পাশে যত সরকারি ভবনগুলো আছে খুব সুন্দর করে আলোকসজ্জা করে। আমার কাছে ভীষণ ভালো লাগে এই আলোকসজ্জা দেখতে। আমি ছোটোবেলা থেকে এরকম লাইটিং আমার কাছে ভীষণ ভালো লাগতো। তো এখন দেখি আমার ছেলেও আমার মতো হয়েছে, ও এরকম ঝলমলে যখন লাইট জ্বলে বিভিন্ন কালারফুল, তখন ও খুবই মজা পায়, এনজয় করে। তো আজকেও দেখলাম ও খুব মজা পাচ্ছে, কিন্তু মজার ফাঁকে ফাঁকে সে খুবই বিরক্ত হচ্ছে তাকে কেন হাঁটাচ্ছি। তা আমরা চলে এসেছি মতিঝিলের এখানে খুবই নামকরা দুটো হোটেল আছে, আপনারা যারা আশেপাশে আছেন তারা তো অবশ্যই জানেন। এখানে আমরা এসেছি আজকে হিরাজিলে। তো আজকে আমি খাবো খিচুড়ি। এখানে খাসির যে খিচুড়িটা, এটা খুবই মজা। আসলে শুধু একটা না, এখানকার প্রত্যেকটা খাবার অসাধারণ হয়। তো আয়নার পাপার খিচুড়ি খায়নি, সে চাপ খেয়েছে সাথে পরোটা, আর আমরা পরে ফালুদা খেয়েছি। আসলে ভিডিও করার কোনো স্কোপই ছিল না, কোনো রকম বসে খেয়েছি, এত মানুষের ভিড় সেখানে। তো যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে আবার আমরা বের হয়ে এই তো হাঁটাহাঁটি করছি। এখানে দেখলাম একদম মেন রাস্তার পাশে কাচের যে জারগুলো এখানে খুবই কম দামে পাওয়া যায়। তো এখান থেকে আমি প্রায় সময় আয়নের পাপাকে দিয়ে আমি কাচের জারগুলো নিয়ে থাকি। যারা এই সমস্ত কাচের জারগুলো খুঁজছেন কিন্তু কম দামে পাচ্ছেন না, আপনারা এই মতিঝিল শাপলা চত্বরের পাশে আসলেই সেনা কল্যাণ ভবনের সামনে এই কাচের জারগুলো পাবেন একদমই কম দামে। 10 টাকা থেকে শুরু করে আপনারা এই কাচের জারগুলো সংগ্রহ করতে পারেন। যারা কাচের জার ব্যবহার করে অভ্যস্ত বা যারা ব্যবহার করেন তাদের উদ্দেশ্যে বলছি। আর এই তো আমি এখন ফ্লাইওভারের উপরে উঠে একটু ভিডিও করছি। আসলে উপর থেকে এত সুন্দর ভিউ, যেটা কল্পনার বাহিরে। যারা কখনো এই জায়গাটায় আসেননি তারা একবার হলো আসবেন। 16 ডিসেম্বরে রাতের বেলা খুবই সুন্দর, অনেকে এখানে ঘুরতে আসে, খুবই মজা করে সবাই এখানে এসে। তো আজকে আমি এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।